গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তাই আজকে আবারও চলে এসেছি নতুন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে রেসিপিটা আর কিছুই না, আজকে করবো আমি ছানার ডালনা। আর দেখো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাত্রির 12টা থেকে বৃষ্টি নেমেছে। আর তাছাড়া আমাদের বিকেলবেলা আজকে ওই বাড়িতে যাওয়ার কথা আছে। অলরেডি আমাদের 4 দিন ধরে গাড়ি বুক করে রেখেছি যাতে অসুবিধে না হয়। বিকেল 4:20 আমাদের গাড়ি আছে, তার মধ্যে এত বৃষ্টি, জানি না কী করে ভোট দেবো, কারণ আমাদের সব ভোটের ওখানে সব কিছু আমাদের বাগমারিতে, এখানে আমাদের কিছু নয়। তো জানি না কি হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর বেশি কথা না বলে। তো দেখো, অলরেডি আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু পিস পিস করে কেটে নিয়েছি, এখানে একটা ক্যাপসিকাম, 2টো টমেটো, 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে ফোড়নের জন্য, এখানে আদা বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে জিরে। তো সবটা আমি একেবারে রেডি করে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু ভেজা ভেজা ছিল, একটু গরম হলে আমি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা যেই একটু গরম হয়ে আসবে অমনি আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আলুটাকে আমি আগেই কেটে জলে ভিজিয়ে রেখেছি। তো আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেখে নিই। হ্যাঁ, কাঁচা গন্ধ অল্প বেরোচ্ছে, তো এবার দেওয়া যাবে। তো আমি অলরেডি আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। আলুটা অল্প করে ভেজে নিয়ে মিডিয়াম, মানে অল্প একটু ব্রাউন ব্রাউন কালার আসলে আমি এর মধ্যে ক্যাপসিকাম, 2টো মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে রাখা, আর 5টা কাঁচা লঙ্কা যে আমি রেখেছিলাম সেগুলোর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এগুলোকে নাড়াচাড়া করব। তার আগেই আমি গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরেটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। যখন নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করব। তো এখানে আমার তেলটা বেঁচে গেছিলো বলে, বেশি হয়ে গেছিলো, তাই তেল আমি তুলে রেখেছি। তো এবার আমার নাড়াচাড়া করে মশলা, মানে এগুলো মজে গেছে। তো আমি যেই মশলাগুলো দিয়ে করব সেই মশলাগুলো এতে অ্যাড করে দেবো, যেমন জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন সমস্ত আমি অ্যাড করে একটু জলও দিয়ে দেবো এর মধ্যে। আর বিকেলে বললাম তোমাদের সঙ্গে যে ওই বাড়িতে যাব, যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো যেতে পারবো না, তাহলে মনে হয় কালকে যেতে হবে, কারণ ভোট তো দিতেই হবে। তো দেখো, এর মধ্যে জলটাও আমি অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে নেবো। আলুটা আমি আগেই দেখেছি বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু বেশি করে তেল দিয়ে ভেজেছি, কম আছে তাই জন্য ভাজা হয়ে গেছে ভালো মতন, গোল্ডেন ব্রাউন কালারও এসে গেছে। আর মশলাটাও আমার দেখো, মানে টমেটো আর ক্যাপসিকামটাও গলেই গেছে। তো এবার এই মশলাটা হয়ে গেলে, যেহেতু অল্প সামান্য জল দিয়েছিলাম তো তেল ছেড়ে গেছে, এবার আমি পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো একটা কথা আমি বলি, আগে আমি কি করতাম, পনিরগুলোকে ভেজে গরম জলে ভিজিয়ে রাখতাম যাতে সফট হয়। কিন্তু আমাদের এখন যে দোকান থেকে পনিরটা আনে, এটা কিন্তু কোনো আমুল পনির নয়, এটা একটা অন্য নর্মাল, কিন্তু খুব সুন্দর, ভীষণ টেস্টি। তো আগে আমরা আমুল পনির খেতাম, 2 দিন 3 দিন গন্ধ বেরিয়েছে বলে প্যাকেটে আমরা এখন বন্ধ করে দিয়েছি আনা। তো সেই জন্য আমি পনিরটাকে এখন আর ভাজি না, আর গরম জলে ভেজাইও না, আমি পনিরটাকে মশলার মধ্যে কষিয়ে দিই। এত টেস্ট হয়, এত ভালো হয় কি বলবো। তো আমার সিম্পল পনিরের ডালনা তোমাদের কেমন লাগলো বলবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই। আর আমি দেখো এখানে স্বাদ মতন চিনিও অ্যাড করে দিলাম, আর দেবো হাতে করা গরম মশলা, এই যে দিয়ে দিলাম। দিয়ে, আর আমি তো তোমরা জানো সব রান্নাতেই গরম জল ইউজ করি, তো এখানে আমি গরম জল করে রেখেছি, এখানে গরম জলটা আমি অ্যাড করে দেবো। তো যে যেরকম ঝোল খাবে কোয়ান্টিটি সে সেরকম রাখবে। আমাদের মনে হয়েছে যে খুব একটা ঝোল বেশিও না আবার কমও না, তো মিডিয়াম, তো সেইভাবে আমি ঝোলটা দিলাম। তো আজকের মতন এখানেই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খেলে বোধহয় বেশি ভালো হতো, কিন্তু আমার বর যেহেতু ভালোবাসে না, তো সেই জন্য খিচুড়িটা আমরা খুব একটা অ্যালাউ করি না। তো চলো, পরের ভিডিও দেখার জন্য সবাই আবার আমাকে উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, আমিও ভালো আছি। আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। টাটা।